আজ আমি বানিয়ে দেখাবো পনির লাজবাব। পনিরটাকে ভালো করে গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপরে পনিরটার মধ্যে আমি মেশাবো অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে ব্ল্যাক পেপার, আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর আর 1 চামচ সয়াবিন অয়েল দিয়ে ভালো করে আমাকে পনিরটাকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে লাগছে আমার 4 টুকরো পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা। পনিরটাকে আমি হালকা গরম তেলে ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, হালকা ভাজলাম আমি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভাজবো। যতক্ষণ না হালকা লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। লাল করে ভাজা হয়ে যাবার পর পেঁয়াজটাকে আমি তুলে নিলাম। একটি মিক্সি জারের মধ্যে এইগুলোকে দিয়ে আমি পেস্ট করে নিলাম, মিহি একটা পেস্ট করে নিলাম। তারপরে আমি 2টো টমেটো কুচি পেস্ট করে নিলাম। তেলের মধ্যে, ওই কড়াইতেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ দিয়ে, আর অল্প পরিমাণে আমি দিলাম গোটা জিরে দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে, টমেটোর গন্ধ, কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আমি একটু নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষতে থাকলাম। তেল ছাড়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটার পেস্টটা। তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে আমি কষতে থাকলাম। তারপরে পেঁয়াজের পেস্টের মধ্যে একটু জল মিশিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো। কষা হয়ে গেলে, তেল ছাড়লে তার মধ্যে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ দই, টক দই। আমি নুন দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবারে হালকা আঁচে এটাকে কষতে থাকবো। তেল ছেড়ে দিলে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। প্রথমে আমি নুনটা একটু কম দিয়েছিলাম বলে তাই আবার আমাকে দিতে হলো। এরপরে 1/2 টেবিল চামচ গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। পনিরটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে আমি অ্যাড করে দেবো কসুরি মেথি। অ্যাড করার পর কসুরি মেথিটাকে দেওয়ার পরে নেড়ে নিয়ে অল্প পরিমাণে কেওড়া জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল পনির লাজবাব।